খুব বড় মাদ্রাসা। ঠিক আছে, এখন ওইখানে ফরিদুল্লাহ সাহেব বললেন যে তকি আহমদ ওসমানী হুজুর ওখানে গেছেন, যাওয়ার পরে সব ওলামাদের সংবাদ এবং আমপার বহু আলেমদের মতো বক্তৃতা করতেছেন। তখন ওনাকে একজন আলেমই জিজ্ঞেস করলেন যে হজরত, আমরা তো কোরআন জানি, হাদিস জানি, তফসির হাদিস সব করতেছি, কোনো তো অসুবিধার কিছু নেই, আমাদেরকে পীরের কাছে যেতে হবে। প্রশ্ন একটু চমৎকার, কোনটা অজানা আছে যে পীরের কাছে যেতে? তখন উনি জবাব দিলেন এই যে কালাম মসজিদে আল্লাহ জাল্লাহ জালালুহু ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন, যেটা কোরআনের আয়াত, এটা বিশ্বাস করতে হবে। এইটা আমি কিয়ামত পর্যন্ত আমরা বদলাতে পারবো না। কুনু মা'আস-সাদিকিন, আপনি যতই জানেন না যাই করুন, আল্লাহ তাআলার হুকুমটা মানতে হবে, তরিকা নিতে হবে, প্রিপারেশন লাগবে। এমনি স্বাভাবিক দৃষ্টিতে তাই মনে হয়, সেই কথা সবই জানি, কেন উনি কি বলবেন ওনার কোরআনের আয়াত তো অবিশ্বাস করে ইমানই থাকবে না, আমল সাইয়ারে জি কোন মাসওয়াদি কিনা তো আমরের সিগা জি। নবী রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা যে সমস্ত শিক্ষা দেন মানুষকে, যে কল্যাণ খায়রাত দেন, তার মধ্যে আখিরাত তো থাকে, দুনিয়ার অংশ থাকে। যেমন মুসা আলাইহিস সালামকে দ্বারা বনি ইসরায়েলকে বন্দিদশা থেকে আল্লাহ তাআলা মুক্তি দিলেন, গোটা জনতাকে, কয়েক লক্ষ, এটা জাগতিক ব্যাপার। যেমন নূহ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা শিপিং, মানে সামুদ্রিক বাণিজ্য কিভাবে করতে হয় তার শিক্ষা দেন, জাহাজ নির্মাণ উনি প্রথম করলেন। হ্যাঁ, আদম আলাইহিস সালামের মাধ্যমে কীভাবে কৃষিকাজ করতে হয়, জমির উপর নবী মা হাওয়া ওনারই পরিবার, উনি কাপড় বানানোর শিক্ষা দেবেন। নবীর পরিবার ছাড়া মানুষের আমরা দুনিয়া যেগুলোকে বলি উপকার হয়, এগুলো ফাউন্ডার হবে নবী। আমি ওই জন্য চিন্তা করতেছি যে আমাদের এই যে স্বার্থের কথা বললাম, এটা কোনো দুনিয়াদারি কথা না। কারণ হচ্ছে দিন প্রচারের জন্য শান্তিদায়ক পরিস্থিতি লাগে। লস্করে তৈবা থাকবে, আর এই যে জেএমবি আল কায়দা থাকবে, আর ইসলাম প্রচার হবে না। যুদ্ধ অবস্থায় ইসলাম প্রচার হয় না। এই জন্যই ইয়াতে কি বলে, হুদায়বিয়ার সময় আল্লাহ রাসূল অপমানজনক শর্ত মেনে নিয়ে সাইন করছে, শুধু একটাই শর্ত, আত্মহত্যা না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনেক ক্ষিপ্ত হয়ে গেলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল যেটা ছিল যে আমি অপমান হলে কি হবে, রক্তপাত হবে না, যুদ্ধ হবে না। এই পরিস্থিতিটা চাই ইসলাম প্রচার। সাত দেশটা এক হয়ে গেলে ওই পরিস্থিতি হবে আমাদের, এটাকে এই অপমানজনক সন্ধিটাকেই হয়তো তোমার মতো ক্ষিপ্ত হয়ে গেলেন, পরে এর উপর আয়াত নাযিল হলো প্রতিমধ্যে। সুন্দর কথা, নিশ্চয় আপনাকে আল্লাহ প্রকাশ্য দিবে। বদর যুদ্ধ, হুনাইন যুদ্ধ, খন্দক যুদ্ধ, কোনো যুদ্ধকেই আল্লাহ তাআলা বিজয় বলেন নাই। হুদায়বিয়ার অপমানজনক সন্ধি, ওটাকেই বিজয়। তার মানে কতখানি আপনাকে ছাড় দিতে হবে শান্তির জন্য। হ্যাঁ, লিখতে পারবেন। এইটা হলো সুন্নত, এই সুন্নতটা আমাদের বুঝতে হবে। আর এই চিন্তা করে আমি বলছি সার কি করতে, যাতে এই সারা পৃথিবীতেই আমাদের ভাবনা, কিন্তু অন্তত আমাদের এই রক্তপথটা বন্ধ হোক। 47 সাল 71 সালের মানে ক্ষতি হলো আমাদের, কমপক্ষে একটু সংশোধন করে নিই। আবার যুদ্ধ হবে, ভাগাভাগি হবে, এটা তো হতেই পারে। যুদ্ধ দিয়ে তো সমাধান হয় না, সন্ধি করতে হবে। আর সন্ধির সময় মুসলমানদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে, যদি আপনার জন্য কোনো অপমানক শর্তও থাকে তবুও রাজি হয়ে যাবে। এটা আল্লাহ রাসূলের সুন্নাত, এটা ইসলাম প্রচারের জন্য এটা খুবই উপকারী, এবং এটাই বিজয়। হিংসা হানাহানি করলে কখনো, জিদ বজায় রাখলে কখনো শয়তানের কাজ। জিদ বজায় রাখাই কিন্তু শয়তানের কাজ, জিদ থেকে সরে আসতে হবে। শান্তির সাথে যাতে বাস্তবায়ন হয়, এটা পরে ইনশাআল্লাহ দেশের মাথা যারা তারা করবে। আমরা ফকির দরবেশ মাহফিলে আমরা চাই যে এটা হোক, সবাই আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা যা বলবো ইনশাআল্লাহ তাই হবে, দেখবেন ইনশাআল্লাহ। এটা কারণ আছে, এটা একমত হয়ে গেলে আমরা যদি এবার এখানে দ্বিমত পোষণ করি, তাহলে কিন্তু আবার গন্ডগোল।
বাইরে বাইরে গন্ডগোল থাকবে। ফকির ধর্মের ভিতরে যেটা হবে ওটাই বাইরে, যদি আমাদের ভিতরে মতভেদ বাইরে হবে না। সমস্যা এখানে। এটা এটা কোনো বাস্তবভাবে দেখা এবং দলিলও আছে। স্বাভাবিকভাবে পৃথিবীর যে সম্পদ আছে, যে মানুষজন আছে, এখন যা আমরা খরচ করতেছি তার দ্বিগুণ খরচ করলেও তারপরেও সাপ্লাস